বালু নদীর তীরে যেখানে সময়ের চাকা থমকে দাঁড়িয়ে আছে, কোলাহলমুক্ত শান্ত এক পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পবিত্র স্থাপত্য ফকিরখালী জামে মসজিদ। শত বছরের ঐতিহ্যের সাক্ষী এই জনপদ, যার পরতে পরতে মিশে আছে আধ্যাত্মিক সাধকের স্মৃতি। আজ আমরা প্রবেশ করব ইতিহাসের সেই গভীর সিন্ধুকে, যেখানে নদীর কলতান আর আজানের সুর মিলেমিশে একাকার। চলুন আজ ঘুরে দেখি ঐতিহ্যের ধারক ফকিরখালী। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি বাড্ডা থানার অধীনস্থ একটি গ্রাম, নাম তার ফকিরখালী। সেই ফকিরখালীতে এসে দেখলাম অনেক সুন্দর একটি নিদর্শন, অনেক পুরনো মসজিদ। সেই মসজিদটি আমরা ঘুরে ফিরে দেখলাম এবং কি এলাকার মানুষের সাথে আমরা কথা বলে জানতে পারলাম এই মসজিদটি কত সালে নির্মাণ হয়েছিল এবং কি কারা নির্মাণ করেছিল। আজ আমরা আপনাদেরকে দেখাতে চলে এলাম ঢাকার কোলাহল থেকে একটু দূরে, যেখানে ইট পাথরের দেয়াল ছাপিয়ে প্রকৃতি কথা বলে। বালু নদীর শান্ত ঢেউ আর স্নিগ্ধ বাতাস নিয়ে গড়ে ওঠা এক প্রাচীন জনপদ ফকিরখালী। আজকের ভিডিওতে আমরা জানবো এই গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং এক বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ফকিরখালী জামে মসজিদের কথা। লোকমুখে প্রচলিত রয়েছে যে প্রাচীনকালে এই এলাকায় অনেক দরবেশ বা ফকির এবং সাধু সন্ন্যাসীরা আস্তানা গেড়েছিলেন। বালু নদীর একটি প্রশাখা বা খাল এই জনপদকে ঘিরে ছিল। এই ফকির এবং খাল, এই দুই শব্দের সমন্বয়ে এলাকাটির নাম হয় ফকিরখালী। মসজিদের যে মিনারাটা, মিম্বার, দেখুন একদম নিচে একটা জায়গা, এটা অনেকটা নিচে হয়ে গেছে, খুবই নিচা মসজিদ। বর্তমানে ফকিরখালী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 43 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এবং বাড্ডা থানার প্রশাসনিক এলাকাভুক্ত। তবে ব্রিটিশ আমলে এটি বৃহত্তর তেজগাঁও থানার বা তৎকালীন ঢাকা জেলার প্রশাসনিক কাঠামোর অংশ ছিল। পরবর্তীতে 1998 সালে বাড্ডা থানা গঠিত হলে এটি বাড্ডার অধীনে চলে আসে। ফকিরখালীর নামটি শুনলেই মনে হয় এক আধ্যাত্মিক প্রশান্তি। কথিত আছে ব্রিটিশ আমলেরও আগে এখানে আধ্যাত্মিক সাধকদের আনাগোনা ছিল। সেই ফকিরদের স্মৃতি আর পাশ দিয়ে বয়ে চলা খালের নাম মিলে হয়েছে ফকিরখালী। খুবই অসাধারণ একটি মসজিদ, ফকিরখালী মসজিদ। মসজিদটি এখানে গ্রামের ভেতরে যে আছে আসলে বলা যায় না, এটা খুঁজে পাওয়া অনেক কষ্টকর। আমরা যেই জায়গায় এসেছি, এত একটি গ্রাম, এই গ্রামের মধ্যে এত সুন্দর মসজিদ দেখে আসলে আমি অবাক হয়ে গেলাম যে কত সুন্দর কারুকার্য খচিত। অনেক পুরনো মসজিদ, এটা আস্তে আস্তে অনেকটা নিচে হয়ে গেছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। মসজিদটি অনেক ছোট হলেও কিন্তু অসাধারণ মসজিদ। ব্রিটিশ শাসন আমল থেকে আজকের ডিজিটাল বাংলাদেশ, সময়ের সাথে সাথে ফকিরখালী বদলেছে ঠিকই, কিন্তু হারায়নি তার শিকড়ের টান। এই গ্রামের প্রাণকেন্দ্র হলো এই মসজিদ। ফকিরখালী জামে মসজিদ শুধু একটি ইবাদতখানা নয়, এটি এই এলাকার মানুষের একতার প্রতীক। সাদা রঙের সুদৃশ্য মিনার আর শান্ত পরিবেশ এখানে আসা মুসল্লিদের মনে প্রশান্তি এনে দেয়। 5 ওয়াক্ত নামাজের ধ্বনি যখন বালু নদীর ঢেউয়ে আছড়ে পড়ে, তখন তৈরি হয় এক অপার্থিব পরিবেশ। একটা সময় ফকিরখালী ছিল নিভৃত গ্রাম, কিন্তু এখন এটি ঢাকার খুব কাছেই এক বর্ধিষ্ণু এলাকা। দর্শক, আমরা ঘুরে ফিরে দেখলাম বন্ধুরা যে ফকিরখালী মসজিদ, এটা একদমই অজপাড়া গায়ের ভেতরে বললেই চলে। ঢাকার মধ্যে, এটা ঢাকা থেকে অনেকটা গ্রামের মধ্যে, যেটা আফতাবনগর কিংবা বাড্ডার পেছন সাইডে, একদম গ্রামের মধ্যে প্রায় অনেক পুরনো একটি মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। আমরা সেই মসজিদের গম্বুজগুলো দেখছি, অসাধারণ মসজিদ, এমনকি আপনাদেরকে দেখাচ্ছি। এমন মসজিদ এই গ্রামের মধ্যে আছে, এটা আসলে আমি দেখে হতভম্ব হয়েছি। এমন গ্রামের ভিতরে এত সুন্দর মসজিদ। বেড়াইদ হয়ে বাড্ডার সাথে এর সংযোগ ফকিরখালীকে দিয়েছে আধুনিকতার ছোঁয়া। তবে এখনো এখানে সবুজের দেখা মেলে, কৃষক ও মৎস্যজীবীদের কর্মব্যস্ততা দেখা যায়, যা আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়কে।
যদিও এই মসজিদের গায়ে কোনো সুনির্দিষ্ট শিলালিপি পাওয়া যায়নি যা দিয়ে এর সঠিক নির্মাণ সালটি নিশ্চিত করা যায়, তবে এলাকার মুরব্বীদের মতে এবং স্থানীয় ইতিহাস বিশ্লেষণ করে জানা যায় এটি মোটামুটি 100 বছরের কাছাকাছি একটি স্থাপনা। অনেকে একে ব্রিটিশ আমলের শুরুর দিকের নির্মাণ বলে মনে করেন। এটি মূলত স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং অনুদানে নির্মিত হয়েছিল বলে জানা যায়। এই মসজিদটির অন্যতম আকর্ষণ হলো এর শৈল্পিক কারুকাজ। অসাধারণ এই নিদর্শনটি আসলে দেখতে অনেক অন্যরকম লাগে। আর আমরা যেখানে আছি ফকিরখালী পুরাটাই শহরের, ঢাকা শহরের মধ্যে হলো, ঢাকার মধ্যে হলো টোটালটা এটি একটি গ্রাম, অনেক সুন্দর পরিপাটি একটি গ্রাম, পুরনো সব কিছু এখানে গ্রামের আমেজ একদমই খুব কাছে থেকে পাওয়া যায়। ঢাকা শহরে যেহেতু কাছে, আপনারা চাইলে এই গ্রামগুলো থেকে এসে ঘুরে যেতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে আপনি এমন গ্রামে এসে খুব সুন্দরভাবে আপনি দেখে যেতে পারেন, ঘুরে যেতে পারেন। আপনারা যদি কখনো এখানে আসতে চান তাহলে বাড্ডা সাতারকুল ব্যারাইট সড়ক দিয়ে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। ঐতিহ্য আর আধুনিকতার এক মেলবন্ধন হলো ফকিরখালী। বালু নদীর পাড়ে দাঁড়িয়ে এই গ্রামের মসজিদ বা মেঠোপথ দেখলে মনে হয় সময় যেন এখানে থমকে আছে। ঢাকা শহরের এত কাছে এমন শান্ত গ্রাম আসলেই বিরল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? ইসুফ আলী। আপনি তো এই এলাকারই ছেলে না? জি, এই এলাকার। আপনার বয়স কেমন হতে পারে এখন এই মুহূর্তে? হিসাব করেন 1333 আমার জন্ম। মানে বাংলা? ইংরেজি খবর আমি জানি না। আমার বড় বোন আরেকটা বোন আছে, ওনার হলো 31-এ জন্ম। এই গ্রামটির নাম কি? এই গ্রামটার নাম ফকিরখালী। ফকিরখালী এটা কি ঢাকার মধ্যে পড়েছে না ঢাকার বাইরে? এটা ঢাকার মাঝে পড়ছে। ঢাকার মধ্যে পড়ছে। ঢাকা কোন জায়গায় এটা? তেজগাঁও। তেজগাঁওতে পড়ছে। ওই ফার্স্টে যখন ব্রিটিশ সরকার আছিল তখন আসলে আমার থানা আছিল কেরানীগঞ্জ। এটা? হ্যাঁ, বুড়িগঙ্গের হেপার। যখন আইলো বাংলা, আইলো পার্টিশন হলো, হিন্দুস্তান পাকিস্তান হলো, তখন গেল থানা তেজগাঁও। হ্যাঁ, এরপরে যখন বাংলাদেশে তখন গেল গোলখান, আইসে বাড্ডায়। এখন বাড্ডাতে আছে? হ্যাঁ, বাড্ডাতে। আচ্ছা, এই যে একটা আমরা পুরনো মসজিদ এখানে দেখতে পাচ্ছি, অনেক পুরনো নিদর্শন। এটা কত সালে নির্মাণ হইতে পারে, এটা কি আপনার কোনো ধারণা আছে? ধরেন লেখাপড়া তো জানি না, যে কইলাম না, যে সময় ধরেন 5-6 বছর, যখন এটা বালু লেগে গেছি তখন আমার বয়স 5-6 বছর। মানে যখন এটা নির্মাণ করে তখন আপনি ছোট ছিলেন? হ্যাঁ, বালু আনতে গেছে নদীতে। এটা কি এলাকার লোকে করেছিল না? এটা না, এটা হইলো দড়িগাঁও ছিল, উস্তাগার আর কি। হ্যাঁ, এইখানে গাছ লক্কার পাত উনি করছিল। এটা এটা কি প্রত্নতাত্ত্বিক আন্ডার কি আছে না এটা এলাকাবাসী আন্ডারে আছে বর্তমানে? এলাকা আছে, সরকারিভাবে কোনো কিছু করা হয়নি? না, করা হয় নাই। একটা জিনিস আমরা দেখলাম যে মসজিদটা অনেকটা নিচু হয়ে গেছে বর্তমানে। জমিনে তোলা হয়েছে মসজিদটা। জমিনে তোলা হয়েছে? হ্যাঁ। এই যে বাড়িটা দেখছেন, এগুলো অনেক উঁচা ছিল, মাটি ফালাইতে দিচ্ছিল। যে তো জমি ছিল, এরকম জমি ছিল কিন্তু এই বিড়িটা, এই যে এখান থেকে বিড়িটা ছিল উঁচা করে মাটি বেঞ্জা লইছিল। এই হলো মসজিদ, আর এই পাশে আরেকটা জায়গা। এই একটি জায়গার মধ্যে দুইটা জিনিস বিভক্ত। একটা হলো ঢাকা উত্তর সিটি এবং কি দক্ষিণ সিটি। এই পাশটা উত্তর সিটি এবং কি এই পাশটা দক্ষিণ সিটি। এই এক রাস্তার মধ্য দিয়েই চলে গেছে। মানুষের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে এই মসজিদটি করা হয়েছিল একদমই জমিনের মধ্যে হওয়ার কারণে দিনে দিনে এই মসজিদটি একদমই এখন নিচে নেমে গিয়েছে। আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে মসজিদটি একদমই নিচে অবস্থা, তাহলে কতটুকু নিচ থেকে এই মসজিদটি উঠালে এই অবস্থা হতে পারে? এখন একদমই ছোট দেখা যাচ্ছে মসজিদটিকে। আজকের যাত্রা এখানে শেষ করছি। কেমন লাগলো আমাদের ফকিরখালী ভ্রমণ কমেন্টে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ।